একজন সাহাবী দুইজন মহিলার ব্যাপারে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকাতে একজন মহিলা হচ্ছে এমন, যে মহিলা দান সদকা করে, ফরজ নামাজ পড়ে, নফল ইবাদত বন্দেগী করে, আওয়াবিন এশাক তাহাজ্জুদের নামাজ, এমন কোন নামাজ নাই এই মহিলা ছাড়ে নাই, সব নামাজ পড়ে, এমনকি দান সদকাও সবচাইতে অগ্রগতিতে দান সদকা করে। কিন্তু হুজুর, সমস্যা হচ্ছে এই মহিলা যদিও দান সদকা করে, কিন্তু সেই মহিলা মানুষকে কুচা মেরে কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। চিন্তা করছেন? এই সাহাবী যখন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা দান সদকা করে, এমনকি বেশি বেশি নামাজ পড়ে, ফরজ ইবাদত পালন করে, নফল ইবাদত পালন করে, আওয়াবিন এশাক তাহাজ্জুদের নামাজও পড়ে, দান সদকাও সবচাইতে বেশি করে, কিন্তু আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মহিলা যখন মানুষকে যখন কথা বলে, মানুষের সামনে যখন কথা বলে, তখন মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা বলে, মানুষকে কোচা দিয়ে কথা বলে, মানুষের মাঝে আঘাত দিয়ে কথা বলে। তখন আল্লাহর হাবিব সোজা ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, এই মহিলা যদিও দান সদকা করে, নফল ইবাদত বন্দেগী বেশি করে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটাকে আমার আল্লাহ জাহান্নামী বানায়া দিয়েছেন। এই মহিলা যত ইবাদত করো, কোনো গ্রান্টেড হবে না, কোনো কবুল হবে না, কারণ এই মহিলা মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা বলে। আর যেই ব্যক্তি মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা বলবে, সেই ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এক পয়সারও কোনো মূল্য থাকবে না। এই জন্যে মানুষের অন্তরে কষ্ট দেওয়া কমাস কম আমাকে আপনাকে বন্ধ রাখতে হবে। কাউকে কষ্ট দিয়ে কথা বললে এই কষ্টটা যদি তার অন্তরের ভিতরে লেগে যায়, আপনি যতই ইবাদত করেন, সে ইবাদত আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না, কখনো কবুল হবে না। এই জন্যে কাহারও অন্তরে কখনো কষ্ট দিয়ে কথা বলার চেষ্টা করা যাবে না। আপনি ইবাদত করবেন, কবুল হবে না, নামাজ পড়বেন, কবুল হবে না, রোজা রাখবেন, কবুল হবে না। এই জন্যে কমাস কম কোনো মানুষের অন্তরে কষ্ট দিয়ে আমরা কখনো ইবাদত করার চেষ্টা করব না। এটা হচ্ছে একটা অভিযোগ। আবার এই সাহাবী এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকা দিয়ে আরেকজন মহিলা আছে, আরেকজন নারী আছে এমন, যেই নারী দান সদকা খুবই কম করে, নফল ইবাদত বন্দেগীও খুবই কম করে, শুধু ফরজ ইবাদত বন্দেগী করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা যখন কথা বলে, কাহারও অন্তরে, কাহারও মনে কষ্ট দিয়ে কথা বলে না, কাহারও অন্তরে কষ্ট দিয়ে কথা বলে না, তার কথার দ্বারাতে অন্য কোনো মহিলা কষ্ট পায় না। এমন করে এই মহিলার কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, সাহাবী শুনো, যদিও এই মহিলা নফল ইবাদত বন্দেগী কম করে, শুধু ফরজ নামাজটা পড়ে, যদি ওই মহিলা দান সদকাও খুবই কম করে, কিন্তু সাহাবী শোনো, এই মহিলা তার জবানটাকে সুন্দরভাবে ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, কখনো কাহার অন্তরে কষ্ট দিবেন না। আপনার কথার দ্বারাতে কোনো মুমিন যেন কষ্ট না পায়, আপনার ব্যবহারের দ্বারাতে কোনো মুমিন যেন কষ্ট না পায়। যদি কষ্ট পেয়ে যায়, তাহলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আপনি কখনো জান্নাতে ঢুকতে পারবেন না। মুমিনের আচরণ এমন হতে হবে, মুমিনের আচরণ ব্যবহার এমন সুন্দর হতে হবে, যাতে করে আমার কথার দ্বারাতে অন্য কোনো মুমিন যেন কষ্ট না পায়। আমার ব্যবহারটা এমন হতে হবে, আমার আচরণ এমন হতে হবে, যাতে করে আমার কথার দ্বারাতে, আমার ওঠা বসার দ্বারাতে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। আর তারই নামই হচ্ছে প্রকৃত মুমিন এবং মুসলমান। এজন্য মুহতারাম হাজিরিন, কমাস কম কোনো মানুষের অন্তরে কষ্ট দিয়ে আপনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে কানলেও সে কান্না কখনো কবুল হবে না।